আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদের দিনের সুন্নত-সমূহ হচ্ছে অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া, ঘুম থেকে ওঠার পর জাগ্রত হওয়ার পরে মিসওয়াক করা, গোসল করা এবং গোসলের পরে শরীয়তসম্মত সাজসজ্জা করা, সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা এবং ঈদ উল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া ইত্যাদি। তবে ঈদ উল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কোরবানির গোশত আহার করা উত্তম। সকাল সকালে ঈদগাহে যাওয়া এবং ঈদ উল ফিতরে ঈদগাহে যাবার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা এবং ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা এবং যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভবত হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা, পায়ে হেঁটে যাওয়া উত্তম। ঈদ উল ফিতরের ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়তে থাকা, যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তবে ঈদ উল আজহা যাবার সময় পথে এই তাকবীর আওয়াজ করে পড়তে থাকবেন। আমল কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেজন্য বেশি লোকের মধ্যে যদি কোনো সময় আমল করা যায় সেটাও নিয়ত করা। আমি আর বেশি কথা বলবো না, শুধু এটুকু বলবো, বাবা মায়ের যখন করবো আমি কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে, আমার মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। একমাত্র মা ঈদের দিন সকালবেলা তার সন্তানকে ঘুমের থেকে ডেকে তোলে, বাবা গেদা ওঠ, ঈদের নামাজ পড়তে যেতে হবে, নাস্তা খেতে হবে। যাদের বাবা মা নাই তারা কিন্তু এটা থেকে বঞ্চিত, যাদের আছে তারা বঞ্চিত না, কিন্তু তারা বাবা মায়ের গুরুত্বটা দেয় না। আমার বাবা মা নাই, আমি আজকে গুরুত্ব দেই, কিন্তু আমি আজ জীবনে আমি বাবা মা পাবো না। সেই জন্য যাদের বাবা মা আছে তাদেরকে সম্মান দেওয়া, আর তাদেরকে সম্মান না দিলে যে কষ্ট দেওয়া হয়, কোন আমল নামাই কিন্তু আপনার কবুল হবে না। এই ইমামের পিছনে বড় বেশি কাবাতে সালাতে আল্লাহ আকবার। আর যদি নাও করতে পারেন নিয়ত করে আইসেন না বাড়ির থেকে, যে আমি করতে এসেছি। এই মাঠ থেকে যাওয়ার আগে চোখের পানি নাকের চলে আসার আগে ও পুরুষরা বলে রাখ, আমি তাদেরকে সাক্ষী রাখলাম, আমি তাদের কি করলাম, এই মাঠ থেকে মাসুম ভাবে যৌবন জীবনের গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ যার বাড়িতে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরকম করে করে আমাদের এই 2 রাকাত নামাজ আমরা আদায় করে দিই। এই আদায় করার পরে আর একটা আছে খুতবা ওয়াজিব। খুতবা শোনা কি? এই খুতবা শোনে না, না শুনে তোর মারেন, খুতবা না শুনে তোর মারেন। অর্ধেক নামাজ অর্ধেক হই না, কিসের জন্য মারে আসলেন আপনি? আপনি যে মাঠ থেকে তোর মারলেন, আমিন না ধরে মোনাজাত না ধরে তোর মারলেন, হইতে পারতো আপনার দোয়ারও শিলা করে, আপনার হাতেরও শিলা করে এই মাঠে পুরাটা মোনাজাত আল্লাহ কবুল করতে পারে। কি কথা ঠিক আছে না? আমরা একত্রিত হই ভাষায়